গুড মর্নিং, সবাই কেমন আছো? আমরা ভালো আছি। আজকে আমাদের এখানে ইলেকশন, মানে এই এখন বেরোতে হবে। কী যে রোদ উঠেছে বাইরে, তার বলার না। এই দেখো আমার বাইরের গাছপালাগুলো, এই যে চাদর ঢাকা দিয়ে দিয়েছি। ছোট গাছগুলো তো, ছোট গাছগুলোর সাংঘাতিক অবস্থা হয়ে যায়। তো ভোট তো দিতে যেতেই হবে। স্বাধীন ভারত, স্বাধীন দেশে স্বাধীন নাগরিক হিসেবে ভোট দেবো না সেটা তো হয় না। এর সাথে একচোট রাগারাগি হয়ে গেল। এ করেছে কি, আজকে প্রত্যেক বছর আমরা একসাথে যাই, এই বছর করেছে কি, মানে রোদের জন্যই। আর যদিও কালকে রাত্রিবেলা আমার ভালো ঘুম হয়নি, যার জন্য একটু বেশি রাত্রে ঘুমিয়েছি, ওই জন্য আমাকে ডাকেনি। ও করেছে কি, নিজে নিজে গিয়ে 8টার সময় ভোট দিয়ে চলে এসছে। তারপরে ওই নিয়ে একচোট ঝগড়া করলাম যে আমি যাব না। কিন্তু তারপরে বাবু ওঠার পরে তারপর চিন্তা করলাম যে না, ভোট দেবো না এটা তো হতে পারে না, ভোট তো দিতেই হবে। তো মোটামুটি স্নান টান করে পুজো করে রেডি হয়ে নিয়েছি বাবু আর আমি। জামা কাপড় বুঝতে পারছি না কী পরে এত রোদের মধ্যে বেরোবো। মানে যে কোনো ডিপ কালার, মানে একেবারে যেন মনে হচ্ছে খেতে আসছে। তো এই কালারটা মনে হলো যেন ঠিক লাগবে রোদে। তো আমি আর বাবু এখন বেরোচ্ছি। আমাদের সামনের বাড়ির দিদিরা ভোট দিয়ে এসছে এক্ষুনি। ওরা, আমি বললাম যে আপনারা হয়ে এসছেন? বলে হ্যাঁ, আমরা তো এক্ষুনি এলাম। ওখানে এমনকি একটা ফোনও কেউ নিয়ে যেতে পারবে না, ফোন বাইরের লোকের কাছে দিয়ে যেতে হবে। রাস্তায় তো মানে পুলিশ, আর ভিড়ও হয়েছে এখন বেশ, কিন্তু তোমাদের রাস্তা বা দেখানোর কোনো উপায় নেই। কারণ ওখানে ভিড়ও কীরকম হয়েছে, কিভাবে আমাদের এখানে সিস্টেমে ভোট হচ্ছে। আমাদের এই পাশে যেখানে আমাদের বাজার বসে, একবার দেখেছিলাম না বাজার, সেই বাজারেই একটা বড় স্কুল আছে, গভর্নমেন্ট স্কুল, সেই স্কুলে আমাদের মানে বুথ আর কি। তো আমি আর বাবু ওখানেই যাব, কিন্তু তোমাদের ওইখানকার অবস্থা বা রাস্তার অবস্থা কিছুই দেখাতে পারবো না, কারণ আমরা ফোন, পার্স, পয়সা করি সব, মানে বাবুর ওয়ালেট সব কিছুই ঘরে রেখে যাচ্ছি, কিছুই ভেতরে নিয়ে যেতে দেবে না। চলো ভোট দিয়ে আসি, তারপরে আবার দেখা হচ্ছে। এই ছোট গাছগুলোকে এরমভাবে চাদর দিয়ে ঢাকা দিয়ে রাখি, তাও দেখো, এই দেখো কীভাবে গাছগুলো ঝিমিয়ে পড়েছে। এখন একটু রোদ্দুরটা ওদিকে গেছে, যার জন্য এগুলো একটু চাঙ্গা হয়েছে। এই যে, আর এই যে এই লঙ্কা গাছটা কীভাবে ঝিমিয়ে গেছে, একটু আগে জলও দিয়ে গেছি। এই যে এই গাছটার মধ্যে সব কুড়িগুলো এই যে কুড়িগুলো জ্বলে যাচ্ছে রোদে, ফুটছে না, ফুল ফুটছে না। জবা গাছে এতদিন এত ফুল ফুটেছে, অথচ কুড়িগুলো শুকিয়ে যাচ্ছে, রোদে পুড়ে যাচ্ছে, যার জন্য এখন আর ফুল হচ্ছে না, কুড়িগুলোই হলুদ হয়ে যাচ্ছে। গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে আসলাম আমি আর বাবু। তো যাই হোক, প্রচণ্ড গরম, প্রচণ্ড রোদ উঠেছে। আমাদের প্রায় 1 ঘন্টা 20 মিনিট লাগলো রোদে দাঁড়িয়ে, মানে রোদে দাঁড়াইনি, দাঁড়ানোর জন্য তো শেড দিয়েছে, কিন্তু সাংঘাতিক একটা তাপ, সাংঘাতিক। তো যাই হোক, তো তবুও গণতান্ত্রিক অধিকার আমাদের, তো নাগরিক, একজন স্বাধীন নাগরিক হিসেবে এটা তো আমাদের অধিকার। তো সেই অধিকার, এটা তো কত গর্বের বিষয়। তো ভোট দিতে যাব না সেটা তো হতেই পারে না। তো আমরা এইমাত্র ভোট দিয়ে এলাম। তো যাওয়ার সময় আমি ব্যাম্বিনো বানিয়ে রেখে গেছিলাম, আজকে বাবুর ছুটি, তো ব্যাম্বিনো বানিয়ে রেখে গেছিলাম। এ তো দই দিয়ে দু তিন দিন ধরেই সকালবেলা দই মুড়ি, দই চিড়ে এরম খাচ্ছি। তো একে তো দই দিয়ে চিড়ে দিয়ে গেছিলাম, আর এখন আমি আর বাবু ব্যাম্বিনো খাবো। চলো সঙ্গে থাকো। দুপুরে রান্নাবান্না এখনও কিছু জানি না, খুব মানে ডাল ভাত, মানে সিম্পল খাওয়া দাওয়া। প্রচণ্ড গরম, মাছ টাছ কিছু খেতে ইচ্ছে করছে না, রান্নাও করতে ইচ্ছে করছে না। এখানে একটু ডাল করে নিলাম, আর এই যে ভাত হচ্ছে। ভাতের মধ্যে 4-5টাই ভিন্ডি ছিল, কালকে আসলে ভিন্ডি দিয়ে কুমড়ো দিয়ে তরকারি করেছিলাম, সেই তরকারি রয়েছে খানিকটা, বাবু তো খাবে না। তো এই ভিন্ডিটা 4-5টাই ভিন্ডি ছিল, এটা ভাতের মধ্যে সেদ্ধ দিয়ে দিলাম। আর কি করব, এই যে পটলগুলো, 4-5টা পটল এরকম একটু হলুদ হলুদ হয়ে যাচ্ছে,
তাই ভাবলাম যে পটল ভেজে নিই, ডালের সঙ্গেও খাওয়া যাবে। আর না হলে যদি পটল ভাজার তেলটা থাকে সেটা দিয়েও কিন্তু ভাত খেতে খুব ভালো লাগে, যদি সঙ্গে একটা কাঁচা লঙ্কা হয়। এই পটলগুলো ভেজে নিচ্ছে। পল্টু ভাত খাবে না? ওর নাম আবার পল্টু হলো কবে থেকে? তোমার নাম পল্টু? জানো তোমার নাম পল্টু? পল্টু শুন যা, পল্টু শুন। খাবার দেখেই তো মুখটা অন্যরকম হয়ে গেছে। তুমি ঘুমাও, আমি ঘুমাই। হ্যাঁ বাবা রে, পড়ে যাচ্ছিলাম তো। কত ভালো দই দিয়ে, তেত্তি তেত্তি। খাও, খেয়ে নাও। দুটো এরম কয় না, খেয়ে নাও। তুই জানিস তো কিরম করে খাওয়াতে হয়, জানি কিরম করে খাওয়ায় জানিস তো, তাও মুখ ঘোরাচ্ছিস। দিয়ে দাও, ঢং আর করো না, দিয়ে দাও। বলটু হাঁকার হাঁকারও ইরা কিরম করে খাওয়াচ্ছে। ভালো লাগছে, ভালো লাগছে, মিষ্টি মিষ্টি লাগছে। হ্যাঁ আজকে তো একটু মিষ্টি দিয়েছি, কি করবো। ভালো ভাল লাগছে। হ্যাঁ আজকে বুঝতে পেরেছে, ভাল লাগছে। ঝন্টু এই যে, ও ঝন্টু বুড়ি, এই যে বুড়িটা, বুড়িটা, ও বুড়িটা, এই যে কেমন লাগছে? ভালো মিত্তি, মিত্তি লাগছে? আরে বেচারা, দাও দাও দাও, খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও, তাড়াতাড়ি করো। তোমার খাওয়া বলে তারপরে আমরা খাবো। হ্যাঁ খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। বাহ লক্ষ্মী মেয়ে। পাখিদের হইচই শুনে বাইরে এলাম। এই যে দেখো কীভাবে মানে ওরা দৌড়াদৌড়ি, এই যে দুজনকে পেয়েছি মাত্র, তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না, খুব দুষ্টু, খুব দুরন্ত ওরা। এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে। এই যে দেখতে পাচ্ছ কি না জানি না তোমরা, মানে ওই যে জল আর খাবার দেওয়া হয়েছে না, ওই জন্যে আসছে। এত ভালো লাগে দেখতে। ওই যে দৌড়িয়ে পালিয়ে যাচ্ছে, আমাকে দেখেই আরও দৌড়িয়ে পালিয়ে গেল। একটু পটল ভাজার তেল, আর এই যে কালকে ভেন্ডি দিয়ে কুমড়ো দিয়ে করেছিলাম সেটা, আর একটু ডাল। আর রোজ দিনকার যেমন একটুখানি চাটনি হয়, যেমন ওই খায় যেমন একটুখানি চাটনি, ওই চাটনি এটার মধ্যে। তো এই হলো আমাদের আজকে দুপুরের খাওয়া দাওয়া। এত গরমে খাওয়া দাওয়ার কোনো আর মানে ইচ্ছেই করছে না যে কিছু খাই, খালি জল খেয়ে খেয়ে পেট ভরে যাচ্ছে। রান্না সেরে এই আরেকবার গায়ে জল ঢেলে আসলাম, যে খাওয়ার আগে একটুখানি গায়ে জল না ঢেলে একেবারে খেতে বসতে পারবোই না, এত গরম লাগছে। আজকে নিউজে দেখাচ্ছে কাল থেকে নাকি 46 হবে, সবাইকে নাকি ভেতরে ঘরে থাকতে হবে, মানে কী যে হবে কে জানে। রবি সোম মঙ্গল 3 দিন বলছে, আজকে তো এখন তো বোধহয় 44, জানি না কি হবে কে জানে। বাবা গরমে কি অবস্থা, শুধু গরম, মানে গরমের দিনে গরম, ঠান্ডার দিনে ঠান্ডা, কী যে হবে জানি না। তো যাই হোক আমাদের রান্নাবান্না হয়ে গেছে, মানে রান্নাবান্না কি শর্টকাট যা হয় আর কি। ওখান থেকে এসে এই গরমের মধ্যে আর রান্নাবান্নার কোনো মুড ছিল না, তো যাই হোক কিছুটা ছিল আর কিছুটা করলাম। গুড ইভিনিং। গরম হলে কী হবে, গরমের মধ্যে আবার গরম গরম চাও খেতে হয়। এইমাত্র গাছে জল দিয়ে আসলাম, তো এই এখন চা বানিয়ে নিয়েছি। সে তো ওই ঘরে কি কাজে ব্যস্ত, তার তো কাজের শেষ নেই, সে কাজে ব্যস্ত। তো চা করে এই এখন একটুখানি চা খেয়ে নিই। মাথায় দিতে হয় একটু। শিশির ভেজা ঘাস, শিশির ভেজা ঘাস।
শিশির ভেজা ঘাস। গরমে পাগল হয়ে যাচ্ছে ও। শিশির শিশির ভেজা ঘাস। দেখতে দেখতে রাত্রি 9:30 বাজে। তো বাবুর তো বলে দিল যে ওই শিক কাবাব আছে, শিক কাবাব যেমন পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে একটুখানি মাখা মাখা মতন করে দিই ওরম করে দেবো। আর ঝন্টু তো খাবে রুটি ডিম দিয়ে, ওর শিক কাবাবে 1-2 টুকরো দিয়ে দেবো। ওর ওই যে 3 বেলা 3 রকম খাওয়া করেছি না, যার জন্য ওর এখন খাওয়ার একটু ঝামেলাটা কম হচ্ছে। সকালবেলায় কলা আর ঘোল, দইয়ের ঘোল যদি বাড়িতে দই পেতে যদি বানিয়ে দিই তো দিলাম, আর না হলে ওই যে মাদার ডেয়ারির ঘোলগুলো পাওয়া যায় লস্যিগুলো, ওইগুলো। আর দুপুরে দই ভাত, আর রাত্রিবেলা হচ্ছে 2টো রুটি ডিম দিয়ে, আর ডিমটা সেদ্ধ, ডিম সেদ্ধ আর ওই চিকেনের 1 টুকরো 2 টুকরো হলেও না হলেও কোনো ব্যাপার না, কিন্তু খেয়ে নিচ্ছে রাত্রিবেলা। ডিমটা খুব ভালোবাসে আসলে না, কিন্তু গরমের জন্য সারাদিন ধরে ওকে ডিম দেওয়া হচ্ছে না। আগে যেমন সকালে দুপুরে রাতে 3 বেলাই ডিম খেত, এখন আর ডিমটা 1 বেলাই দেওয়া হচ্ছে। ওই যে শুনছে আবার তাকিয়ে তাকিয়ে আমার দিকে শুয়ে শুয়ে। তো যাই হোক, রাত্রিবেলা এখন আজকে ভোট ভালোভাবেই হলো। আমাদের এখানে তো কোনো মিটিং মিছিলের ঝামেলা নেই, কোনো রাস্তা বন্ধ নেই, কিচ্ছু নেই। মানে খুব শান্তিপূর্ণভাবে, খুব ডিসিপ্লিনড, মানে খুব সুন্দরভাবে মানে ইলেকশন হয়েছে। এখনও পর্যন্ত তো আশেপাশে কোথাও থেকে কোনো বুথের থেকে কোনো সেরকম মানে অপ্রীতিকর ঘটনার কোনো খবর পাওয়া যায়নি। সব জায়গায় খুব সুন্দর করে হয়ে গেছে। তো যাই হোক, তো এখন ওয়েট কবে ওই বাক্স খোলা হবে, তারপর তার রহস্য ভেদ করা হবে, তারপরে কি হবে না হবে। যাই হোক, তবে আমরা যাকে দিয়েছি সে যদি যেতে তাহলে তো ভালো লাগবেই। ওই আর কি, এই যেমন আমি এসছি পরে জিজ্ঞেস করছে কাকে দিলে কাকে দিলে, তো কাকে দিলে বলবো কেন, আমি ওটা তো আমার চয়েস কাকে দিলাম। তো যাই হোক, তো যাকে দিয়েছি যাকেই দিই না কেন সে যদি যেতে তাহলে তো ভালোই লাগবে। জিতলে পরে বলে দেবো জিতলে পরে যদি আমি যাকে দিয়েছি সে যদি যেতে তাহলে বলে দেবো একেই দিয়েছিলাম। তখন আবার বলবে জিতেছে তাই জন্য বলছো। কই কই মামুন কোথায়, মামুন কোথায়? সারাদিন ধরে জানলায় দিয়ে উকি মেরে বেচারার অবস্থা খারাপ। মামুন কোথায় বললেই একটা দৌড় দিয়ে জানলায় যায়। মামুন এসছে, আরে বাবারি আরে বাবারি, ওরে বাবা ঝুন্টু একবার জিজুর কাছে যাবে না এদিকে আসবে, কার কাছে যাবে এটাই বুঝতে পারছে না। আয় দৌড়ে আয়, আবার একবার জিজুর কাছে, একবার ওই ঘরে, একবার এই ঘরে। তো আজকে স্যাটারডে, এই মাত্র মামুন আর কিষান এলো। তো সন্ধ্যের থেকেই খালি বারবার বলছে মামুনকে ফোন করো, মামুনকে ফোন করো, ওরা আসবে নাকি আজকে স্যাটারডে, মামুন আসবে নাকি, মামুন আসবে নাকি। আসলে পরে একটুখানি বসবে তাস টাস খেলতে একটুখানি, ওরা আসলে পরে তো হই 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 করেই সময় কেটে যায়। ওই যে ঝন্টু দেখলে না মামুনকে নিয়ে কীরকম আরম্ভ করেছে, মানে কেউ আসলে মানে ওর একেবারে আনন্দে আত্মহারা, আবার চলে যাওয়ার সময় একদম হাত পা ছড়িয়ে শুয়ে পড়বে। তো চলো রাত্রিবেলার এখন আমার তো প্ল্যান অন্যরকম ছিল, এখন আবার কি প্ল্যান তৈরি হয় দেখি। ওরা যদি খেয়ে যায় তাহলে ঘরে একটু চিকেন আছে বানিয়ে দেবো, আর যদি না খায় মামুনের তো রান্নার লোক আছে, ও তো রান্না করে গেছে কিনা জানি না। তো যদি রান্না করে যায় তাহলে তো ওরা এখানে খাবে না, তাহলে বাবুর যা শিক কাবাব বানিয়ে দেবো, আর আমরা আমাদের জন্য ভাবছি একটুখানি রুটির সাথে আলু ভাজা করে নেবো। এত গরমে আর কিছু ভালো লাগছে না। চলো, আশা করি আজকের ব্লগ ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো, যদি কেউ নতুন এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। যারা সাবস্ক্রাইব করেছো অলরেডি তাদের অনেক অনেক ধন্যবাদ। আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। গুড নাইট।